নমস্কার, আমি রাইমা ভট্টাচার্য আবারও নিয়ে চলে এলাম এক নতুন ভিডিও। আজকের ভিডিওটা হতে চলেছে একটু আলাদা। আজকে আমি বলতে চলেছি যে প্রত্যেকটা নাম্বারের হেলথ ইস্যুস কী হতে পারে এবং সেই হেলথ ইস্যুস থেকে বেরোনোর জন্য ছোট ছোট প্র্যাকটিক্যাল এবং অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিস কী হতে পারে। কারণ আমরা সবাই জানি এবং সবাই শুনেছি অক্ষয় কুমারের ওই ডায়লগটা, হেলথ ইজ ওয়েলথ। আজকালকার দিনে স্বাস্থ্যটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা আমরা হয়তো অনেকেই বুঝতে পারি না। আমাদের যারা আগের জেনারেশন, আমাদের বাবা মারা, তারা বেশিরভাগ জনেরই হেলথ দিকে অতটা ধ্যান দেয়নি। তারা কাজে এবং সংসারের চাপে সবসময়তেই এক্সট্রা কাজ করতে গিয়ে এবং রুজি রোজগার জোটাতে গিয়ে নিজের হেলথটাকে সবার প্রথমে নেগলেক্ট করেছে। এবং এখনকার ইয়াঙ্গার জেনারেশনরা তারা পার্টি এবং নিজের লাইফকে এনজয় করার জন্য নিজের হেলথকে নেগলেক্ট করছে। কিন্তু এই বছর আমার এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেটাতে আমি বুঝেছি যে হেলথ ইজ ওয়েলথ। এই জীবনে যেটা প্রথম দরকার আমাদের, সবাই আমরা চাকরির পেছনে দৌড়াচ্ছি, সবাই আমরা নেম ফেমের পেছনে দৌড়াচ্ছি এবং সবাই আমরা পয়সা কড়ির পেছনে দৌড়াচ্ছি। হ্যাঁ, এইগুলো আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু তারও আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের স্বাস্থ্য। কারণ আমাদের হেলথটাই যদি আমাদের সাথ না দেয়, তাহলে পয়সা কড়ি নেম ফেম থেকেও আমরা সেটার লাভ উপভোগ করতে পারবো না। ধরুন না, যেমন যদি আপনি খুব বড়লোক হয়ে যান, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে যান, আপনি খুব ভালো একটা চাকরি পেয়ে গেছেন, আপনার খুব ভালো বিয়ে হয়েছে, আপনার বাবা মা রয়েছে, আপনার বাচ্চা রয়েছে, আপনার গাড়ি বাড়ি লাক্সারি যা ইচ্ছা সবই আপনি পেয়ে গেছেন, কিন্তু হঠাৎ করে আপনার আপনার একদিন স্ট্রোক হলো এবং আপনি কোমাতে চলে গেলেন। আপনি জীবিত আছেন কিন্তু আপনি কোমাতে, বছরের পর বছর। তাহলে আপনার এই মানি, পয়সা কড়ি থেকে, এই নেম ফেম থেকে কি কোনো কিছু লাভ হলো? না, না সেটা আপনি উপভোগ করতে পারলেন, আর না আপনার ফ্যামিলি সেটাকে ভালো করে উপভোগ করতে পারবে। বরং আপনার ট্রিটমেন্টের পেছনেই আপনার জমানো, আপনার কষ্ট করে জমানো লাইফ সেভিংসগুলো সেগুলোর মধ্যে ইনক্লুড হতে থাকবে এবং কোথাও না কোথাও গিয়ে আপনার পেছনেই খরচা হয়ে যাবে। কোমা না হোক, আজকালকার দিনে বিশেষ করে এই বছরে হার্ট ডিজিজ খুব কমন। হার্ট অ্যাটাক, অ্যাঞ্জিওপ্লাস্টিসিটি উইথ বাইপাস সার্জারি, স্টেন, পেসমেকার, প্রত্যেকটার কস্ট 1.5 থেকে 2 লাখ থেকে শুরু। যত বড় সার্জারি তার তত বড় কস্ট। তেমনই লিভার ট্রান্সপ্লান্ট, লিভার ডিজিজেস, আরও নানা রকমের যত রকমের রোগ থাকে সবগুলোকে আপনি নিয়ে নিন। একটা ভালো হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে আপনি যদি ভর্তি হন, আপনার বিল মিনিমাম 50,000 হবেই হবে, তার কমে আপনি বেরোতে পারবেন না। বেড ভাড়া, সিরিঞ্জ, ডাক্তারের ফিজ, আয়ার ফিজ, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে পুরো গলা কাটা দাম। তাই আমি বলছি যে সতর্ক হন এবং নিজের হেলথটাকে নিজের ওয়েলথ, নিজের পয়সা মনে করে তাকে সঞ্চয় করে রাখুন, তাকে সামলে রাখুন। এত কিছু বলার উদ্দেশ্য এই ইন্ট্রোতে এইটুকুই। যারা এই ইন্ট্রোটা মিস করবে তারা বুঝতে পারবে না যে কেন আমি এই কথাগুলো বলছি এবং কেন আজকের এই ভিডিওটা তাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এটা এরকম ভিডিও নয় যেটা আপনি শুধু একবার দেখে ভুলে গেলেন। এটা অ্যাকচুয়ালি ভিডিওটা দেখে নিজের মাথায় গেঁথে নেওয়ার মতো ইনফরমেশনস আমি আপনাদেরকে এই ভিডিওতে দিতে চলেছি। তো শুরু করা যাক। এটাকে আমি একটু স্পেসিফিক করব, যেহেতু আমি অ্যাস্ট্রোলজিও পড়ি বা পড়াশোনা করি, ওই জন্য আমি এটাকে একটু ইন্টারেস্টিং বানানোর জন্য আপনাদের বার্থ ডেট অনুযায়ী আপনার কি কি হেলথ ইস্যু হতে পারে সেইটা বলার চেষ্টা করবো এবং সেটার কি কি রেমেডি করলে আপনার হেলথ ইস্যুও ভালো হবে এবং আপনার লাইফটাও একটা বেটার জায়গায় পৌঁছাবে, সেইটা নিয়ে আমি কথা বলতে চলেছি। তো শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে নাম্বার 1, আপনার বার্থডেট যদি কোনো মাসের 1, 10, 19 এবং 28 তারিখে হয়ে থাকে তাহলে আপনি একজন নাম্বার 1। আপনার মূলাঙ্ককে যদি
1+0 যোগ করা হয় তাহলে 1 আসবে, 2+8 যোগ করলে 1 আসবে, 1 আর 9 যোগ করলে 1 আসবে। তো আপনাদের জন্য 3টে পয়েন্ট, যে 3টে হেলথ ইস্যুস আপনার যেটা হতে পারে বা আপনি যেটা দেখতে পারেন আপনার ডেইলি প্যাটার্নে বা হেলথ সাইকেলে, যে রোগগুলো আপনার বেশি উঠে আছে। ফার্স্ট হচ্ছে চোখের প্রবলেম। হ্যাঁ, চোখের খুব কম বয়সেই চোখে চশমা লেগে যাওয়া বা চোখের প্রবলেম ফার্স্ট। সেকেন্ড হচ্ছে অ্যাসিডিটির প্রবলেম। 1 নম্বর সূর্যকে রিপ্রেজেন্ট করে। সূর্য এমনিতেই প্রচণ্ড গরম, দ্য হটেস্ট প্ল্যানেট। সেই জন্যে এইসব মানুষদের জাতক বা জাতিকার ভেতরেও একটা পেটের প্রবলেম দেখা যায়, গাট ইস্যুর দেখা যায়, একটা অ্যাসিডিটি, অ্যাসিড রিফ্লাক্সের প্রবলেম এটা দেখা যায়। কিছু খেলেই চট করে অ্যাসিডিটি হয়ে যাওয়া, বমি হয়ে যাওয়া বা ঠিক করে ডাইজেস্ট না হওয়া, এইটা একটা প্রবলেম এনাদের ভেতরে দেখা যায়। এবং আপনি যদি নাম্বার 1 হয়ে থাকেন, আপনার ভেতরে এই প্রবলেমটা রয়েছে, আপনি খেয়াল করবেন যে আপনার চট করে অন্যদের থেকে বেশি আপনার চট করে মানে অম্বল হয়ে যাচ্ছে, বমি হচ্ছে, বাইরের খাবার যদি আপনি পরপর 2 দিন খান তেল মশলাদার, তাহলে হয়তো আপনার পেটের প্রবলেম হচ্ছে, লুজ মোশন হচ্ছে। তো এটা আপনি দেখতে পাবেন। থার্ড পয়েন্ট হচ্ছে আপনার ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের প্রবলেম নাম্বার 1দের প্রচণ্ড থাকে। এটা স্পেসিফিক রিজন আগেইন ওই সূর্য থেকেই আসে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যেহেতু এদের ভিতরে সূর্যের মতো একটা তেজ, একটা অগ্নিকারক গ্রহ সূর্য, তাই এদের ভিতরেও তেজ, আগুনের ব্যাপারটা অনেকটা থাকে এবং এরা খুব তাড়াতাড়ি হাইপার হয়ে যেতে পারে। মাথা গরমের একটা প্রবলেম এদের ভিতর থাকে, চট করে রেগে যাওয়া, এবং এরা নিজের হয়তো সেই রাগটাকে হয়তো সবার সামনে প্রকাশ করে না, অনেক সময়ই করে না, কিন্তু এদের একটা টেম্পার ইস্যু থাকে, শর্ট টেম্পার যেটাকে আমরা বলি, চট করে রেগে যাওয়ার ব্যাপারটা এদের থাকে। অনেক সময় এরা রিয়্যাক্ট করে, অনেক সময় রিয়্যাক্ট করে না। এবং সেই জন্য যেহেতু এরা চট করে উত্তেজিত হয়ে যায়, ওই জন্য এদের ব্লাড প্রেশারের একটা প্রবলেম, চট করে এরা যখন খুব রেগে যায় তখন এদের বিপি প্রচণ্ড হাই হয়ে যাওয়ার একটা প্রবলেম থাকে। তো এই 3টে অসুখ একটা মোটাভাবে আমি আপনাদেরকে বললাম। এবার দেখুন, প্রত্যেকটা জাতক জাতিকার, প্রত্যেকটা পার্সনের নিজের বার্থ চার্ট আলাদা হবে, তার মূলাঙ্ক এবং তার ভাগ্যাঙ্ক মানে যেটা ড্রাইভার নাম্বার সেটা আলাদা, সেই কম্বিনেশনে তার কিছু ইস্যুস আসবে। তো সেইগুলো নিয়ে আমি পরে আরও ভিডিও আপনারা যদি চান আমি নিশ্চয়ই বানাবো, কিন্তু এটা আমি একটা ওভারঅল একটা গাইডলাইন আমি দিয়ে দিলাম যে এই অসুখগুলো আপনার থাকতে পারে। এবার এর উপায়টা কি, এটা আপনি কি করে ঠিক করবেন, মানে ঠিক রাখবেন নিজেকে, রেমেডি কি? ফার্স্ট হচ্ছে জল। প্রচণ্ড পরিমাণে জল খান। আপনি দিনে 5 to 6 লিটার জল খাওয়া আপনার জন্য প্রচণ্ড দরকার। কারণ দেখুন, আপনার যেহেতু শরীরে পিত্তাবৃত্তি, বাত পিত্ত কাফা আয়ুর্বেদাতে বলা হয়, তো সেরকমই আপনার ভিতরে পিত্তটা মানে পিত্তির যে প্রবলেমটা ওটা অনেকটা বেশি, যেহেতু আগুনের প্রবণতাটা অনেকটা বেশি। সবসময় আপনি মানে গরম থাকা ইন দ্য সেন্স হচ্ছে আপনার নিঃশ্বাস গরম পড়া বা আপনার হাতের তালু ফালুগুলো গরম থাকা। ওই জন্য যাদের দেখবেন যাদের হাতের টাচ বা হাতের নিঃশ্বাস সবসময় গরম থাকে, তাদের আমরা বলি যে তাদের এর পিত্তটা অনেক বেশি, এর পিত্তির একটা প্রবলেম আছে। পিত্তি মানে না খেয়ে থাকার যে পেটে পিত্তি পড়ে সেটা নয়, একটা পিত্তাবৃত্তি যেটাকে বডির স্ট্রাকচার যেটাকে আমরা বলি, এটা যারা আপনারা যোগা বা আয়ুর্বেদা নিয়ে চর্চা করেন তারা খুব ভালো জানবেন। যাই হোক, মোটামুটি সেই কারণে আপনার যদি আপনি জলটা খান, জল হচ্ছে ঠান্ডা, আগুনকে কাম করার মানে এক্সটিংগুইশ করার, যাতে আগুনটা আর না বাড়তে পারে বেশি নিজের মাত্রার থেকে, সেই কাজ জল করে। তো আপনি যদি জলটা খান এটা আপনার শরীরকে ব্যালেন্স করবে। আর এমনিতেও আপনি জানেন যে জল খাওয়া আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। তাহলে আপনি এই রোগগুলো তো বুঝে নিলেন যে এই রোগগুলো কি হতে পারে। এবার এর থেকে নিজাত পাওয়ার, এর থেকে বেরোনোর উপায়গুলো তাহলে শুনে নিন। প্রথম হচ্ছে জল। আপনাদের 6 থেকে 7 লিটার জল ডেলি খেতে হবে। ইয়েস, এটা শুনেই খুব মনে হচ্ছে অনেকটা, কিন্তু আপনি যদি সারাদিন 24 ঘন্টা আপনি মিলিয়ে দেখেন তাহলে কিন্তু এটা খুব একটা বেশি না, এটা পসিবল। আপনি সকালবেলা যদি 7টা ঘুম থেকে উঠে, আমি ধরে নিচ্ছি যে কেউ আরও সকালে ওঠেন, বাট নর্মালি আমি ধরে নিচ্ছি যে আপনি 7টায় ঘুম থেকে উঠে আপনি যদি জল খাওয়া শুরু করেন এবং সারাদিনে 1 ঘন্টা পরে আপনি যদি 20 ml করেও যদি জল খান,
তাহলে আপনি দেখবেন রাত্রিবেলা আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনার অলরেডি 5 to 6 লিটার আপনার কভার হয়ে যাচ্ছে। তো আপনি এই যে জলটা খাবেন এটাতে আপনার উপকারিতা আপনি কী পাবেন? দেখুন, আমরা সবাই জানি যে আমাদের 70% অফ আওয়ার বডি ইজ মেড আপ অফ ওয়াটার। আমাদের শরীরে জল কিন্তু প্রচণ্ড লাগে খাবার হজম করানোর জন্য, আমাদের শরীরকে হাইড্রেটেড রাখার জন্য। এবং এই গরম, যে পরিমাণ গরম ইন্ডিয়াতে পড়ছে, সেই গরম থেকে বাঁচার জন্য কিন্তু জল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় কথা, জলের অনেক বেনিফিট আছে। ক্লিয়ার স্কিন এটা দেয়, আপনার শরীরের টক্সিনসগুলোকে ফ্লাশ আউট করে দেয় আপনার ইউরিনের থ্রুতে। তো জলের এমনিতেই অনেক উপকারিতা আছে। এবং আপনার জন্য এটা স্পেসিফিক্যালি ভালো কেন? এটা এই জন্যই ভালো যে যেহেতু আপনার শরীরে আগুনের তাপমাত্রাটা অনেকটা বেশি, পিত্তাবৃত্তি, ওই জন্য আপনার শরীরের আগুনকে ব্যালেন্স করার জন্য এত পরিমাণ জল লাগবে। তাহলে আপনি দেখবেন আপনার যে অ্যাসিডের যে প্রবলেমটা, ওটা অনেকটা পরিমাণ আপনি সেখান থেকে নিজাত পেয়েছেন। এবং সেখান থেকেই শুধু নয়, আপনি দেখবেন আস্তে আস্তে আপনার যে পেটের প্রবলেম বা পেট পরিষ্কারের যে প্রবলেম, সেটাও আস্তে আস্তে আপনার অনেকটা দূর হবে। সেকেন্ড ইজ যোগা। ইয়েস, যোগা ইন দ্য সেন্স, যোগা আপনাকে প্র্যাকটিস করতে হবে না। আপনি দিনে 15 মিনিট, যোগার একটা পার্ট হচ্ছে প্রাণায়ামা, অনুলোম বিলোম। স্পেসিফিক্যালি আপনি যদি ইউটিউবে যান এবং সার্চ করেন গাইডেড অনুলোম বিলোম, আপনি অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। দিনে 15 মিনিট যে কোনো সময়, আপনি সেটা রাত্রিরে ঘুমাতে যাওয়ার সময় হোক, ঘুম থেকে উঠে হোক, বা যে কোনো টাইমে, দিনের যে কোনো টাইমে যখন আপনি টাইম পাবেন আপনার কাজকর্ম থেকে। যেহেতু আমি এটা সব মানুষদের জন্য আমি বানাচ্ছি যারা প্রচণ্ড বিজি, যে মায়েরা, যাদের ছোটো বাচ্চা আছে, সবার জন্যই আমি বানাচ্ছি। ওই জন্য আমি বলছি যে কোনো টাইমে, আপনি যদি সকালবেলা, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় করতে পারেন খুবই ভালো, কিন্তু দিনে অ্যাটলিস্ট একবার আপনি চেষ্টা করবেন যে অনুলোম বিলোমটা প্র্যাকটিস করার, মানে রাইট নস্ট্রিল অ্যান্ড লেফট নস্ট্রিলকে ব্যালেন্স করার। এটা আমাদের যে নাড়ি আছে, ইরা অ্যান্ড পিংলা, এই দুটোকে ব্যালেন্স করে। তাহলে আমাদের মাথা খুব ঠান্ডা থাকে। এর বেনিফিটস কী কী আপনি পেতে পারেন অনুলোম বিলোম করলে? এর বেনিফিটস হচ্ছে, আপনি যে কাজটাই করুন না কেন সেটাতে আপনি খুব ফোকাসড হয়ে যাবেন। সেকেন্ড, আপনার মাথা খুব ঠান্ডা, কুল অ্যান্ড কাম থাকবেন। আপনি যদি একদিন আমার কথা শুনে আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি দেখবেন যে আপনি অলরেডি অনেকটা রিলিফ পাচ্ছেন। ইনস্ট্যান্টলি আপনার যেন মাথা যেন ছেড়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আপনি যদি কখনো স্ট্রেসে থাকেন, যেটা কি নাম্বার আপনারা থাকেন, কারণ আপনারা কাজ নিয়ে, বিকজ ইউ আর সো কেরিয়ার ওরিয়েন্টেড, ওই জন্য সবসময় আপনারা কাজ নিয়ে একটা স্ট্রেসে থাকেন, এবং কী করে সেই কাজে এক্সেল করা যায় সেটা নিয়েও সবসময় আপনার মাথায় চলতে থাকে। তো সেই জন্য অনুলোম বিলোমটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে। এবং তার সাথে আরেকটা বেনিফিট পাওয়া যায়, ক্লিয়ার অ্যান্ড বিউটিফুল স্কিন। হ্যাঁ, অনুলোম বিলোম আপনার ফেসের যে চার্মটা সেটা আরও বাড়িয়ে দেবে। কারণ যখন আমরা অনুলোম বিলোম করি, আমাদের বডিতে অক্সিজেন বেশি পরিমাণে জেনারেট হয়, এবং সেই কারণে স্কিনটা আমাদের রিফ্রেশড লাগে এবং বিউটিফুল লাগে। থার্ড পয়েন্ট, অ্যাভয়েড কনজাম্পশন অফ মিট। এই কথাটা শুনে হয়তো আপনি ভাববেন যে কি বলছে, কেন বলছে। দাঁড়ান, দেখুন, আপনার শরীরে এমনিতে একটা পিত্তের প্রবলেম আছে, পেটে ডাইজেশনের প্রবলেম আছে। তার মধ্যে আপনি সপ্তাহে যদি 3 দিন মাংস খান, এবার আপনি হয়তো শুনে ভাববেন যে 3 দিন সপ্তাহে কে মাংস খায়? আমি তো সপ্তাহে 1 দিন রবিবার করে শুধু মাংস খাই। অনেককে আমি এমন দেখেছি যে সপ্তাহে 3 দিন তারা চিকেন খাচ্ছে। মাটনের এখন যা দাম, মাটন এখন কেনা সম্ভব না, কিন্তু চিকেন লোকে খায়, এবং তার কোয়ান্টিটিটা কত খাচ্ছে সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করছে। হয়তো আপনি সপ্তাহে 1 দিনই খাচ্ছেন, কিন্তু আপনি একদিন 500 মাংস একাই খেয়ে নিচ্ছেন। তাহলে আপনি ভাবুন, দেখুন আমাদের শরীরে না যেগুলো গরম খাবার, যেমন মাংস, খাসির মাংস, চিকেন, এদিকে ডিম, এই মুগের ডাল, এইগুলো না আমাদের শরীরে ডাইজেস্ট হতে টাইম লাগে। কারণ এইগুলো কী বলুন তো, এগুলো তামসিক খাবারের মধ্যে পড়ছে। তো যেগুলো আমাদের শরীরে তামসিক খাবারে পড়ছে, সেগুলো আমাদের গটকে না ইরিটেট করার সম্ভাবনা খুব রয়েছে। তাই বলে কি আপনি খাবেন না? অফকোর্স খাবেন, নিশ্চয়ই খাবেন।
যে যদি আপনি সপ্তাহে 3 দিন মাংস খান, সেটাকে আপনি কমিয়ে 1 দিন করুন। এবং আপনি যদি সপ্তাহে 1 দিন মাংস খান, তাহলে সেই মাংসের কোয়ান্টিটিটা দুপুরবেলা 3 পিস এবং রাত্রিবেলা 2 পিস করুন, 5 পিস করুন, তার বেশি আপনি যাবেন না। কারণ দেখুন, যত আপনি এইসব হাইপিড জিনিসগুলো খাবেন, যে জিনিসগুলো আপনার শরীরে আরও আগুন তৈরি করবে, তখন দেখুন আপনার শরীরে এমনিতেই আগুন রয়েছেই পেটের ভেতরে। যেহেতু আপনি সূর্যের গ্রহ দ্বারা আপনি রুল, আপনার অ্যাকচুয়াল প্ল্যানেট সূর্যদেব হয়ে যাচ্ছে, যাকে আমরা সকালবেলা দেখতে পারি এবং 12টার সময় আমরা জানি যে সূর্যের নিচে দাঁড়ানো যায় না, সে পুড়িয়ে রাখার আমাদের শরীরকে ক্ষমতা রাখে। সেরকমই আমাদের পেটের যে আগুন, সেটাকে যদি আমরা আরও বাড়াই তামসিক খাবার খেয়ে, প্রবৃত্তি খেয়ে, তাহলে কিন্তু সেটা আমাদের নিজেকেই এফেক্ট করে। এবং আপনারা জানেন যে গাট ইজ দ্য সেকেন্ড ব্রেন। এটা আপনি যে কোনো, আপনি সায়েন্সে এটা প্রমাণিত যে আমাদের গাট, আমাদের পেট যদি ভালো না থাকে, তাহলে আমাদের মাথা ঠিকভাবে কাজ করে না, আমরা কোনো কাজ শান্তিভাবে করতে পারি না, আমরা পিস পাই না, আর আমাদের শরীরে একটা ইরিটেশন কনস্ট্যান্টলি চলে। দেখবেন যেদিনকে আপনার অ্যাসিডিটি হচ্ছে, আপনার প্রচণ্ড বমি হচ্ছে, আপনার পেট ঠিক না, বা আপনার প্রচণ্ড লুজ মোশন হচ্ছে, সেদিনকে আপনার শরীর, আপনি কিন্তু কোনো কাজে ঠিক করে কনসেন্ট্রেট করতে পারবেন না, একটা ইরিটেশন থাকবে, একটা উইকনেস থাকবে, একটা কোথাও না কোথাও গিয়ে একটা ফোকাস সরে যাচ্ছে, এরকম আপনি খেয়াল করবেন। এটা কিন্তু হবেই হবে, আর এটা সায়েন্টিফিকভাবেও প্রোভেন। তাই কোনো কিছু আমি নিজের মন থেকে বানিয়ে বলছি না, আপনি যদি চান আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন। তো সেই জন্যই আপনারা এটা যতটাই মিট কনজামশনটা, মাছ খান, অফকোর্স মাছ খেতে কোনো অসুবিধা নেই, সপ্তাহে 1 দিন ডিম খান, অফকোর্স ডিমে অনেক প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, পাওয়া যায়, ডিম সপ্তাহে 1 দিন খান, মাছ খান, বা সাত্ত্বিক খাবার খাওয়ার চেষ্টা করুন। দেখুন সূর্য কিন্তু একটা মানে গরম প্ল্যানেট হলেও সে কিন্তু সাত্ত্বিক গ্রহ, সূর্যদেব সাত্ত্বিক গ্রহ একটা। তো সেই জন্য আপনি যত আপনার ডায়েটের মধ্যে সাত্ত্বিক খাবার, মানে নিরামিষ খাবার, নিরামিষ খাবারও কিন্তু অনেক রকম হতে পারে, নিরামিষ খাবার পনির হতে পারে, সোয়াবিন হতে পারে, সবজি বেশি, শাকসবজি বেশি হতে পারে, ফল হতে পারে, সেইগুলো আপনি আপনার ডেইলি ডায়েটে যত আপনি ইনক্লুড করবেন, আপনার দেখবেন তত ফার্স্ট অফ অল আপনি ফিট হবেন, শরীর অনেকটা হেলদি রিল্যাক্স থাকবে। দ্বিতীয় কথা, আপনি দেখবেন যে আপনার পেটে ডাইজেশনটা ভালো হচ্ছে, তার কারণে আপনার মুড অনেক ভালো থাকছে। এবং থার্ডলি আপনি দেখবেন যে আপনার সৌন্দর্যে একটা আলাদাই একটা গ্লো আসছে। দেখুন আমি সৌন্দর্যের কথাটা বারবার কেন এমফাসাইজ করছি, দেখুন আমরা সবাই চাই যে আমাদের দেখতে ভাল লাগে, আমরা সবাই চাই, এটা না মানার কিচ্ছু নেই, আর এতে লজ্জা পাওয়ারও কিছু নেই। আমরা সবাই চাই আমাদের মাথা ভর্তি চুল থাকুক, আমাদের দেখতে ভালো লাগুক, আমাদের একটা ফিট বডি হোক। তাই জন্যেই না আমরা বারবার সিনেমা হলে যাই সিনেমা স্টারদের দেখতে, কারণ তাদের দেখতে আমাদের ভালো লাগে, কারণ তাদের এত দেখতে সুন্দর, তারা নিজেদেরকে কীভাবে মেনটেন করে, তাই না? আমরা এটা সবাই চাই, এবং এটা চাওয়াতে কোনো কিছু ভুল না। যে শরীরটা আমরা পেয়েছি, সেই শরীরটার কেন আমরা কদর করব না, কেন সেটাকে আমরা রাজার মতো রাখবো না? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের জীবনে আমাদের এই শরীরটা ছাড়া আর কেউ গ্যারেন্টি নয় যে সারা জীবন সে থাকবে। ইনফ্যাক্ট আমাদের বাবা মারাও গ্যারেন্টি নয় যে তারা সারা জীবন থাকবে আমাদের সাথে, কারণ তারা থাকবে না। তো এই শরীরটাই যেটা নিয়ে আমরা যতদিন বাঁচবো ততদিন থাকতে হবে, তো সেটাকে আমরা অ্যাজ আ কিং, অ্যাজ আ কুইন হিসেবে কেন ট্রিট করবো না? আর এটা আপনারা যারা নাম্বার 1 তারা সব থেকে ভালো জানে, কারণ আপনারা নিজেকে অ্যাজ আ কিং অর কুইন হিসাবে আপনারা নিজেকে ভাবেন, নিজেকে রাজা বা রানী হিসেবে মনে করেন, এবং সেইভাবে নিজেকে ট্রিট করেন, এবং অন্যদের দ্বারা ট্রিটেড হতে পছন্দও করেন। তাই জন্য কেন আপনি সেই স্টেপগুলো আপনি নিজের জন্য নেবেন না? আজকে আপনার নাম্বারের জন্য এইটুকুই রাখলাম। এরপর দিন যদি আপনি এরকম ভিডিও আরও চান, বা আরও আপনাদের পছন্দ লাগে আমি যে কথাগুলো বললাম, বা কিছু যদি বেনিফিট পেয়ে থাকেন, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে যে এর পরের পার্ট 2 আপনি চান কিনা। সেখানে আমি আরও স্পেসিফিকভাবে আপনাদের হেলথ নিয়ে কিছু গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করব। এবার চলে যাই নাম্বার 2তে। নাম্বার 2 মানে চন্দ্র। আপনি যদি কোনো মাসে 2 তারিখে, 20 তারিখে, 29 তারিখে এবং ভাবছেন আর একটা নাম্বারকে ভুলে গেছি, না, 11 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন, তাহলে আপনি কিন্তু চন্দ্র দ্বারা রুলড। 1 আর 1কে যোগ করলে 2 আসে, 2 আর 0কে যোগ করলেও 2 আসে, আর 2 আর 9কে যোগ করলেও 2 আসে। আচ্ছা, আপনাদের কি হেলথ ইস্যু হতে পারে?
নাম্বার 1, অ্যাংজাইটি। যে কোনো বিষয়ে একটা উত্তেজনা প্রবণ হয়ে যাওয়া, সেটা নিয়ে কনস্ট্যান্টলি রাত্রিবেলা দিনের বেলা সবসময় সেটা নিয়ে চিন্তা করা, ভয় পাওয়া, সেটা ভয় পেয়ে গিয়ে ঘামা, মানে শরীরে একটা রেস্টলেসনেস ক্রিয়েট হওয়া এবং একটা মেন্টাল লুপে চলে যাওয়া। সাপোজ আমি একটা যদি এক্সাম্পল দিয়ে বলি, আপনি হয়তো কালকে আপনার কলেজে ক্লাসের ডিপার্টমেন্টের সামনে আপনি একটা প্রেজেন্টেশন দেবেন। আপনি আজকে রাত্রির থেকে ভাবতে শুরু করলেন যে আমি কি প্রেজেন্টেশনটা দিতে পারবো, আমি যদি প্রেজেন্টেশনটা না দিতে পারি তাহলে আমার বন্ধুরা কি ভাববে, ও তারা তো আমার ওপর হাসবে, আমি যদি এই পয়েন্টটা ভুলে যাই, আমার রিসার্চ যদি ভালো না হয়, আমার টিচার যদি আমাকে বকে, আমার হাত যদি কেঁপে যায়, আমি যদি মাথা ঘুরে পড়ে যাই, সেই এক গাদা আপনি চিন্তা করে নিলেন এবং চিন্তা করে আপনি রাত্রের ঘুমটা আপনার 12টা বাজিয়ে দিলেন। আপনার ঘুম তো হলোই না, আপনার এই চিন্তা কন্টিনিউ চলছে। এবং যখন আপনি অ্যাকচুয়ালি অন দ্য পয়েন্টে ওখানে গেলেন যে প্রেজেন্টেশনটা দেবেন বলে, তখন আর আপনার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কারণ আপনি তো ভয়তে একটা লুপে চলে গেছেন। মানে সেটা আপনাকে, এটাকে আমরা ইংলিশে বা সাইকোলজিটা আমি বলি ফাংশনাল ফ্রিজ। এত কিছু আপনি ভেবে নিয়েছেন যে আপনি কাজটাই ঠিক করে করতে পারলেন না। তো এটা হচ্ছে অ্যাংজাইটি। সেকেন্ড ইজ ওভার থিঙ্কিং। অ্যাংজাইটি উৎপত্তি হয় ওভার থিঙ্কিং থেকে, কোনো একটা জিনিস, এবং সেটা কাজের ক্ষেত্রে না, কোনো সম্পর্কর ক্ষেত্রে, কোনো ছোট থেকে ছোটতম ব্যাপার থেকে আপনারা সেটাকে নিয়ে এত ভেবে ফেলেন, নিজের মাথায় একটা সেই বলে না একটা নিজের একটা খেয়ালি পোলাও এত বানিয়ে নেন, মানে এত জিনিস আপনারা আনশান্ড ভেবে ফেলেন যে সেটা আপনার যখন আপনি প্র্যাকটিক্যালিতে হয়তো সেটা একটা ছোট্ট জিনিস, কিন্তু আপনারা ভেবে ভেবে আপনার শরীর খারাপ করে ফেলেন, আপনারা টেন্সড হয়ে যান, আপনারা নিজের ঘুমটাকে 12টা বাজিয়ে দেন, নিজের খাওয়াটাকে 12টা বাজিয়ে দেন। সাপোজ আপনাকে হয়তো আপনার একটা বন্ধু বলেছিল যে ফোন করব, সে হয়তো ফোন করলো না, সে হয়তো সারাদিনে যে কোনো কারণে সে হয়তো কাজে ব্যস্ত হয়ে গেছে বা কোনো কারণে সে ফোন করলো না। আমি এমন অনেক নাম্বার 2কে দেখেছি যে তারা সেই ব্যাপারটা নিয়ে সারাদিন ভাবতে হবে, ও কেন ফোন করলো না, কি হলো, তাহলে কেউ শরীর খারাপ হয়ে গেল, তাহলে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে কেউ আমার উপর রেগে গেল, আমার কি কোনো কথা ওর ভাল লাগলো না, নাকি ও কোনো কাজে ফেসে গেল, নাকি ও আমাকে গুরুত্ব দেয় না সেই জন্য ফোন করলো না, মানে আনশান্ট ভেবে নিল। তারপরে যখন সে হয়তো রাত্রিবেলা ফোন করলো বা পরদিন ফোন করলো, তখন হয়তো সে বললো যে ভাই আমি সত্যি একটা অফিসের কাজে আমি খুব মানে ইম্পর্টেন্ট কাজে আমি ফেসে গেছিলাম, সেই জন্য আমি ফোনটা করতে পারিনি, আই এম রিয়েলি রিয়েলি সরি, চ আজকে এই প্ল্যানটা করি, বা আমাদের যে প্ল্যানটা কালকে করার কথা ছিল চ আজকে এটা করি। কিন্তু এরা ভেবে নিজের খাওয়া দাওয়া ঘুম মানে সে তাকে তুলে রেখে দিয়েছে, এরকম একটা ব্যাপার। সো ও এক্সট্রিম ওভার থিঙ্কিং। অ্যান্ড থার্ড হচ্ছে ডিপ্রেসিভ টেন্ডেন্সিস। ইয়েস, যেহেতু নাম্বার 2 চন্দ্র দ্বারা রুল, চন্দ্র আমাদের ইমোশনসকে গভর্ন করে, তাই এরা খুব সেন্সিটিভ হয়, এবং সেন্সিটিভ হয় বলে চট করে এদের যে কোনো জিনিস এদের মনে লেগে যায়, এবং যে জিনিসগুলো এদের মনে লেগে যায় এদের গেঁথে বসে থাকে, এবং সেই কথাগুলো ভেবে ভেবে পাস্টের ছোটোবেলায় এদের সাথে কি হয়েছে, কোন মানুষরা তাদের আঘাত করেছে, এরা ভুলতে পারে না, এবং সেগুলো ভেবে ভেবে এরা একটা ডিপ্রেসিভ টেন্ডেন্সিতে চলে যায়, যেখানে এদের বাঁচতে ভাল লাগে না, এদের কোনো কাজে মন লাগে না, এদের কারোর সাথে কথা বলতে ভাল লাগে না, একা থাকতে ভাল লাগে, খেতে ভাল লাগে না। তো একটা লুপে, একটা প্রবলেমেটিক লুপে এরা ফেসে যায়। আর আরেকটা আমি এক্সট্রা পয়েন্ট বোনাস আমি অ্যাড করবো নাম্বার 2দের জন্য, যেটা আমি ভুলে গেছিলাম বলতে, সেটা হচ্ছে ঠান্ডা লাগার ধাত। হ্যাঁ, চন্দ্র ঠান্ডা গ্রহ, যেরকম সূর্যর ক্ষেত্রে আমি বলেছিলাম যে পিত্তাবৃত্তি খুব গরম গ্রহ, গরম প্ল্যানেট, সেরকম চাঁদ কিন্তু খুব শীতল। যখন রাত্রিবেলা চাঁদ ওঠে, চাঁদের আলোয় বসে আমাদের মাথা ঠান্ডা লাগে, আমাদের আরাম লাগে, সূর্যের গরমের থেকে আমরা রেহাই পাই। যদিও এখনকার যে গরম পড়ছে তাতে রাত্রিবেলাও রেহাই নেই, এত প্রচণ্ড গরম পড়ছে, কারণ হিটটা রাত্রিবেলা উঠছে। কিন্তু যাই হোক, এমনি চাঁদের নিচে বসলে আমরা একটা শীতলতা পাই, যেরকম মায়ের কাছে গেলে আমরা একটা শীতল, আরাম, ঠান্ডা, শান্তি পাই, সেরকমই চাঁদ সেটাকে রিপ্রেজেন্ট করে। চাঁদ আমাদের ইমোশনসকে রিপ্রেজেন্ট করে। ওই জন্য যারা এই চন্দ্র দ্বারা রুল, তাদের ভিতরে সর্দি লেগে যাওয়া, চট করে ঠান্ডা লেগে যাওয়া, টনসিলের, কাফ অ্যান্ড কোল্ডের, নাক বন্ধ হয়ে যাওয়ার, এটা একটা প্রবৃত্তি, এটা একটা এদের প্রবলেম, এটা এদের ভেতরে দেখা যায়। আচ্ছা, তো এইটার রেমেডিস কী কী? এবার ফার্স্ট রেমেডি আমি বলবো ওয়াটার ম্যানিফেস্টেশন। ইয়েস,
হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমি একটু ছোট করে বলে দিই, যেহেতু এদের শরীরে জলটা বেশি অত্যধিক পরিমাণে, ওই জন্য জল দিয়েই এদের শরীর ঠিক করার উপায় বার করতে হবে। আপনি যদি নাম্বার 2-এর হয়ে থাকেন এবং খুব শরীর খারাপ থেকে ভুগছেন, তাহলে আপনি একটা বোতল বা একটা গ্লাস নেবেন। সেই বোতল বা গ্লাস সে উঠে প্রত্যেক সকালবেলা বলবেন যে আই অ্যাম হেলদি, 3 বার বলবেন। আই এম ফিজিক্যালি, ইমোশনালি অ্যান্ড মেন্টালি ফিট, 3 বার বলবেন। আই অ্যাম ব্লেসড, 3 বার বলবেন। দেখুন, জল আপনি যদি সার্চ করেন, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে জল সব থেকে বেশি মেমোরি হোল্ড করে। ওই জন্য আমাদের শরীরে আমাদের যে ট্রমাগুলো, আমাদের যে ইমোশনাল যে আমরা আঘাত পেয়েছি, সেগুলো আমাদের শরীরের যে জলে স্টোর থাকে। ওই জন্য যখন আমরা কাঁদি তখন আমাদের রিলিফ লাগে, কারণ সেই কষ্টগুলো আমাদের চোখ দিয়ে জলের থ্রুতে আমাদের বেরিয়ে যায়। যখন আমরা হাসি তখনও আমার চোখ দিয়ে জল পড়ে, আমাদের জলের থ্রুতেই আমাদের ইমোশনসগুলো, আমাদের মনের কষ্ট, ভালো লাগাগুলো যেগুলো আমাদের শরীরে স্টোর হয়ে আছে সেগুলো বেরোয়। তো সেই জন্যে, যেহেতু এরা চন্দ্র দ্বারা রুল, যেহেতু জল চন্দ্রের একটা অনেক বড় প্রভাব এদের ভেতর রয়েছে, ওই জন্য জলই এদের একমাত্র উপায়। তাই ঘুম থেকে উঠে এই কথাগুলো আপনারা একটা কাচের গ্লাসে বলতে পারেন, একটা আপনারা বোতলে বলতে পারেন। চেষ্টা করবেন সেটা যদি কাচের বোতল হয় খুব ভালো, বা প্লাস্টিকের বোতলেও বলতে পারেন। এবং আরেকটা জিনিস, এটা যদি সিলভারের গ্লাস হয় সেটা আরও, রূপো, চন্দ্র কিন্তু রূপোকেও রিপ্রেজেন্ট করে, তো রূপোর গ্লাসে আপনি যদি বলতে পারেন। কিন্তু এখন যা রূপোর দাম, তাতে সেটা বলাটা খুবই ডিফিকাল্ট, কিন্তু যদি বলতে পারেন খুবই ভালো। তাহলে এবং সেটা বলে, সেই এই কথাগুলো 3 বার জলে বলে যখনই আপনি বলবেন, জল সেটাকে হোল্ড করবে। আপনি যখন সেটাকে ঘুম থেকে উঠে আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, তখন যখন আপনি ওই জলটাকে খাবেন, তখন আপনি দেখবেন আপনার ভেতরে একটা আলাদাই চেঞ্জ। দেখুন, এটা প্রথম দিন কিন্তু হবে না, এটার জন্য আপনাকে 21 ডেজ এটাকে করতে হবে কন্টিনিউ। আমরা যখন, আমাদের সাইকোলজিতে বলে যে কোনো হ্যাবিট তৈরি করতে বা সেটা আমাদের সিস্টেমে ঢুকতে 21 দিন লাগে, এবং সেটা আমাদের পার্সোনালিটির পার্ট হতে 90 দিন লাগে। তো আপনাকে টানা 21 দিন থেকে 90 দিন এটা করতে হবে। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটার আমি হেল্প পেয়েছি, যে আপনি এটা যদি টানা করেন, আপনার অনেক অনেক প্রবলেমস দূর হবে। আপনি আরও বেশি লাইফে অপটিমিস্টিক হবেন। আপনি যে আপনার এই যে ওভার থিঙ্কিং, আপনার যে হেলথ ইস্যু, এবং ওভার থিঙ্কিংয়ের জন্য যে আপনার হেলথে প্রবলেম চলে আসে, এই জিনিসগুলো থেকে আপনি অনেক রেহাই পাবেন। এবং আপনার দেখবেন যে সর্দি, ধাত, এই যে চট করে আপনার যে ঠান্ডা লেগে যায়, চট করে আপনার যে শরীর খারাপ হয়ে যায়, সেখান থেকে আপনি অনেক বেরিয়ে আসবেন, আপনি যদি প্রচণ্ড হেলথ ইস্যুতে ভোগেন। এবং আপনি যদি প্রচণ্ড হেলথ ইস্যুতে নাও ভোগেন, আপনি যদি হেলদিই রয়েছে, তাও আপনি এটা করে দেখবেন, এটা আপনার লাইফে আপনাকে বেটার থাকতে অনেক ভালো সাহায্য করবে। দেখুন, এটা নিয়ে আমি আর এক্সপ্লেন করতে চাই না, কারণ কোনো জিনিস শুধু আমার কথা শুনে আপনাদের বিশ্বাস আমি কখনোই করতে বলবো না। এটা আমার জন্য ইউজ করেছে, আশা করি এটা আপনার জন্যও ইউজফুল হবে। তো সেই জন্য একটা কথা আছে, একজন বড় ইউটিউবার, বড় নিউমেরোলজিস্টের কথা, যে মানো মত জানো। সেই জন্যে নিজে করে দেখুন যে আপনি ফল পান কিনা, একবার ট্রাই করেই দেখুন না। এত তো ডাক্তারের পেছনে পয়সা ঢাললেন, এত তো গরম জল খেলেন, এত তো বাড়ির নুস্খা ট্রাই করলেন, একবার আমার কথা বিশ্বাস করে 21 দিন থেকে 90 দিন একটু ট্রাই করে দেখুন। 21 দিনের পরেই আপনি অনেকটা ফল বুঝতে পারবেন। আর যদি আপনার তাও না মনে হয়, আরেকটু ওয়েট করুন 90 দিন, এবং 90 দিনের পরে যদি আপনি কিচ্ছু রেজাল্ট না পান, সত্যি আপনার শরীরে, আপনার হেলথে যদি কিচ্ছু এর ভালো প্রভাব না পড়ে, তাহলে অফকোর্স এই ভিডিওর কমেন্টে এসে জানাবেন, কারণ আমি তো কোথাও যাচ্ছি না, আপনারাও যাচ্ছেন না। তো জানাবেন যে এই ম্যানিফেস্টেশনটা বা এই ওয়াটার রিচুয়ালটা যেটা আপনি দিয়েছেন সেটা কাজ করেনি। আচ্ছা, সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে, কি ভাবছেন কি বলবো, তাই তো? মিল্ক প্রোডাক্টস, কনজাম্পশন অফ মিল্ক প্রোডাক্টস। ইয়েস,
দুধের জিনিস, হ্যাঁ দেখুন, আপনি যেহেতু চন্দ্র দ্বারা রুল, চন্দ্র সব দুধ জাতীয় জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে। আপনাকেও দুধ জাতীয় জিনিস বেশি খেতে হবে। দুধ জাতীয় জিনিস মানে বলতে কি, দেখুন অনেকে আমরা জানি যে দুধ আমাদের সহ্য হয় না, আমারও যেরকম দুধ সহ্য হয় না, আই এম ল্যাকটোজ ইনটলারেন্ট। তো সেই কারণে আপনাকে যদি যদি আপনি দুধ খেতে পারেন তাহলে তো খুবই ভালো, গরুর দুধ। কিন্তু যদি আপনি না খেতে পারেন, তার বদলে আপনি পনির খান, আপনি দই খান, আপনি আমন্ড মিল্ক খান। আমন্ড মিল্ক ভিটামিন ডিও তার ভেতরে পাওয়া যায়, যেটা আমরা সানলাইট থেকেও আমরা ভিটামিন ডি পাই, কিন্তু আমন্ড মিল্কেও থাকে। এবং আমন্ড মিল্ক অনেকটা, পুরোটা তো হবে না, কারণ কোনো জিনিসের সাবস্টিটিউট পুরোটা কভার করতে পারে না, কিন্তু অনেকটাই আপনার যে ক্যালসিয়াম যে দুধ থেকে আমরা পাই, সেটার অনেকটা ঘাটতি আমন্ড মিল্ক, বাদামের যে দুধ, এটা আপনারা অনলাইনেও মানে সার্চ করে কিনতে পারেন, বা আপনারা বাড়িতেও আমন্ড মিল্ক তৈরি করতে পারেন, ইউটিউবে একটু প্রসেসটা সার্চ করে নেবেন। তো সেটাও আপনি খেতে পারেন। আপনারা যত দুধ জাতীয় জিনিস খাবেন, তত আপনারা দেখবেন যে আপনাদের মাথা ঠান্ডা হচ্ছে, আপনারা একটা ব্যালেন্স স্টেটে আসছেন। এবং আপনারা যারা নাম্বার 2 হবেন, তারা দেখবেন আপনারা খেতে হয়তো ভালোবাসেন, আবার হয়তো অনেকে খেতে নাও ভালোবাসতে পারেন, সেটা চার্টে রিপ্রেজেন্ট করবে আপনাদের যে চন্দ্র আপনাদের চার্টে কেমন। কিন্তু আপনারা যদি ভালোবাসেন, তাহলে অফকোর্স আপনাদের ডেলি ডায়েটে দুধ জাতীয় জিনিস, পনির, দই, আমন্ড মিল্ক বা নর্মাল মিল্ক, এইগুলোর আপনার এতে মানে আপনার যে ডায়েট রয়েছে তাতে রেগুলারলি ইনক্লুড করুন। তাতে আপনার চন্দ্রটা অনেকটা ব্যালেন্স হবে, আপনার মাইন্ডটা অনেকটা স্টেবল হবে, এবং আপনার ইমোশনাল প্রবলেমসগুলো যেগুলো আপনি ফিল করছেন, সেগুলো অনেকটা কাম হবে। ইমোশনস মানে আপনার যে সেই দুঃখ, কষ্ট, অ্যাংজাইটির প্রবলেম, এইগুলো থেকে অনেকটা আপনি বেরোবেন। এটা একটু করে দেখুন, এটা আমার নিজের একটা, আমার অ্যাস্ট্রোলজি রিসার্চ থেকে আমি পেয়েছি। তো এবং হয়তো আপনারা এটা অনেক জায়গায় শুনেও থাকবেন, কারণ চন্দ্র যেহেতু দুধের জিনিসকে রিপ্রেজেন্ট করে, জলকে রিপ্রেজেন্ট করে, ওই জন্য দুধের জিনিস যেরকম আপনারা খাবেন, তার সাথে জলটাও কিন্তু আপনাকে ঠিক পরিমাণে খেতে হবে। ওই জন্য ফার্স্ট রিচুয়ালি আমি যেটা দিয়েছি, জলের রিচুয়াল দিয়েছি। তাই দিনে 4 থেকে 5 লিটার জলও এর সাথে, দুধের সাথে আপনাকে ইনক্লুড করতে হবে ডেইলি। তবেই আপনার কিন্তু শরীরের যে 70% জল এবং আপনাদের যে মাইন্ডটাকে রুল করছে চন্দ্র, সেটা অনেকটা ব্যালেন্সে থাকবে, ঠান্ডা থাকবে। আপনাদের লাইফে আপনারা শান্তি সব থেকে বেশি চান অন্য কিছুর থেকে, তো সেই শান্তিটা আপনারা দেখবেন নিজে হতেই আপনাদের ভিতরে আসছে। তো যতই আপনাদের লাইফে ডিফিকাল্ট স্ট্রেসফুল সিচুয়েশন আসুক না কেন, আপনারা দেখবেন চট করে ডিসব্যালেন্স হচ্ছেন না, বা ইমোশনাল একটা লুপে, একটা টক্সিক লুপে আপনারা জড়িয়ে পড়ছেন না। Third point is meditation and pranayam is not a necessity, it is a life force for you. Yoga, meditation and pranayam, যোগাকেও আপনি অ্যাড করে দিতে পারেন, কিন্তু যদি যোগা করার আপনার টাইম না থেকে থাকে, আমি রেকমেন্ড করব সবাইকে যে যোগা করতে, আপনি বিশেষ করে আপনাদের নম্বরকে। কিন্তু সেটাও যদি আপনি না পান, টাইম না পান আপনার ডেইলি বিজি শিডিউলডে, অ্যাটলিস্ট 20 মিনিটস টাইম আপনাকে বার করতেই হবে আপনার দিনে। সে আপনি রাতে করুন, সে আপনি দিনে করুন, সে আপনার যখন খুশি আপনি করুন না কেন, আপনাকে যোগা, প্রাণায়ামের এবং মেডিটেশনের ভেতরে কিন্তু আপনাকে থাকতেই হবে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে মেডিটেশন অ্যান্ড প্রাণায়াম। দেখুন, আপনার মাইন্ডই আপনার রাজা এবং মাইন্ডই আপনার শত্রু। আপনার শত্রু বাইরের কেউ নয়, আপনার শত্রু আপনার নিজের মাইন্ড। দেখুন, আপনারা প্রচণ্ড পাওয়ারফুল, কারণ ইমোশনস প্রচণ্ড পাওয়ারফুল। অ্যান্ড সাইকোলজিতে বলে হিউম্যানস আর নট লজিক্যাল বিংস, দে আর ইমোশনাল বিংস। এবং আপনাদের ভেতরে সেই ইমোশনসটা সব থেকে বেশি। আপনারা সেই যে জল জ্যান্ত, আপনারা প্রতীক। তো আপনার নিজের, এবং আপনারা জানেন যে কত মেন্টাল হেলথ প্রবলেমস আপনাদের প্রবলেম করে, কতটা আপনাদের লাইফে আপনাদের অনেক এই মেন্টাল হেলথ প্রবলেমসের জন্য কত কেরিয়ার অপরচুনিটিস আপনাদের চলে যায়, লাইফে আপনারা কতটা ডিসস্যাটিসফাইড থাকেন। তো সেই জন্য মেডিটেশন অ্যান্ড প্রাণায়াম আপনাদের করাটা কিন্তু ম্যান্ডেটারি। গুগলে গিয়ে সার্চ করবেন বা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গাইডেড প্রাণায়াম, তার ভেতরে যে স্পেসিফিক্যালি অনুলোম বিলোম যে প্রাণায়াম আছে, সেটাকে আপনারা করার চেষ্টা করবেন 15 মিনিটস ডেইলি, যখন খুশি, রাত্রিবেলা শুতে যাওয়ার সময়, ভোরবেলা ঘুম থেকে উঠে, বা দিনে যখন আপনি সময় পাবেন। এবং 5 মিনিটস অফ মেডিটেশন, সেখানে আপনাকে কিচ্ছু বলতে হবে না, কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না, নিঃশ্বাসের ওপর ধ্যান দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। যে 5 মিনিট চোখ আর মুখ বুজে একই জায়গায় স্পাইনটাকে স্ট্রেট করে 5 মিনিট বসুন।
আর এইটাকে কন্টিনিউ, এই প্রাণায়াম আর মেডিটেশনটা কন্টিনিউ 21 দিন করুন। তারপরে আমাকে এসে জানাবেন যে আপনার মেন্টাল হেলথ প্রবলেম এখনও আছে না সেটা জানলা দিয়ে বেরিয়ে গেছে। তো এখানেই আমি নাম্বার 2 এর আমি কিছু অসুখ এবং তার কিছু রেমেডিস বা তার কিছু সলিউশন যেগুলো আমার মনে হয়েছে বললে আপনাদের অনেকটা হেল্প হবে সেটা আমি এখানে জানালাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আপনারা কি এগুলোকে অ্যাপ্লাই করলেন নিজের জীবনে। চলে গেলাম নাম্বার 3-তে। নাম্বার 3 হচ্ছে জুপিটার, মানে বৃহস্পতি দ্বারা রুল, মানে বৃহস্পতি একে রুল করে এই নম্বরটাকে। আপনার যদি যে কোনো মাসে 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে এবং 30 তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনি হচ্ছে নম্বর 3 এবং আপনি মানে আপনার মূলাঙ্ক নম্বর 3 এবং আপনি বৃহস্পতি দ্বারা রুল, জুপিটার দ্বারা রুল। আপনি যদি কোনো মাসের 30 তারিখে হন তাহলে 3 + 0 3 আসে, 21 তারিখে হলে 2 + 1 3 আসে, 12 তারিখে হলে 1 + 2 3 আসে এবং 3 তারিখে জন্ম হলে 3। যেহেতু আমরা বৃহস্পতি দ্বারা রুলড, আপনারা বৃহস্পতি কিন্তু মানে জুপিটার আমাদের এই সোলার সিস্টেমের সব থেকে বিগেস্ট অ্যান্ড ওয়েটিয়েস্ট প্ল্যানেট, সব থেকে ভারী প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে? তো বৃহস্পতির থেকে এই যে আমি এই কারণটা বললাম এটাই আপনাদের রোগের সাথে ডিরেক্টলি লিঙ্কড। আপনাদের প্রথম যে রোগটা হওয়ার প্রচণ্ড সম্ভাবনা বা যেটা দিয়ে আপনারা হয়তো জীবনে ফেস করছে সেটা হচ্ছে ওয়েট গেন। ইয়েস, ওভারওয়েট বা ওয়েট গেনের প্রবলেম সব থেকে আপনাদের বেশি হয়। আমরা যেটা বাংলায় বলি ট্যাপা টুপা চেহারা, সেটা মানে লাফিং বুদ্ধা টাইপস ফেস, চাবি চিকস, হেভি বডি। তো সেটার একটা প্রবলেম ওভারওয়েট বা খুব ইজিলি আপনারা যারা রোগাও হয়তো নাম্বার 3 তারাও দেখবেন আপনারা খুব ইজিলি আপনারা ওয়েট গেন করে ফেলেন। তো সেই জন্য অনেক সময় আপনাদের প্রবলেম হতে পারে এবং প্রবলেম হয়তো অনেক সময় হয়, কারণ দেখুন ওয়েট গেন হলে নানা রকম প্রবলেম তার সাথে সাথে আসে এবং পায়ের প্রবলেমটা তার মধ্যে খুব কমন প্রবলেম। মেয়েরা পিসিওডি পিসিওএস এর একটা প্রবলেম থেকে থাকে, মেনসুরেশনের থেকে থাকে এবং আরও নানা রকমের ওবেসিটির প্রবলেম, শরীরে ভারী কি একটা ব্যাপার চলে আসার জন্য লিভারে ফ্যাট জমে যাওয়ার, ফ্যাটি লিভারের প্রবলেম, এইগুলো সব আমরা নাম্বার 3 ভেতরে জাতক জাতিকার ভেতরে খুব কমন প্রবলেম দেখতে পাই। নাম্বার 2 প্রবলেম হচ্ছে, সেকেন্ড প্রবলেম হচ্ছে ইনসমনিয়া, রাত্রে ঘুম না হওয়া, সারা রাত্রি জেগে থাকা, ঘুমানোর চেষ্টা করলেও খুব কম ঘুম হওয়া। অনেক নাম্বার 3 রাত্রে শুধু 3 থেকে 4 ঘন্টাই ঘুমান, which is very unhealthy. সো ইনসমনিয়ার প্রবলেম। অ্যান্ড থার্ড হচ্ছে নিঃশ্বাস নেওয়ার প্রবলেম। ইয়েস, অ্যাস্থমার প্রবলেম, নিঃশ্বাস নেওয়ার প্রবলেম, ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম, লাংস রিলেটেড কোনো প্রবলেম, ব্রঙ্কাইটিস। ছোটোবেলায় আপনারা যদি নাম্বার 3 হয়ে থাকেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের এই প্রবলেমগুলো আছে, যে চট করে ঠান্ডা লেগে যায়, অ্যাস্থমার প্রবলেম হয়তো আপনার ছোটোবেলায় ছিল, এখন হয়তো নেই, ব্রঙ্কাইটিসের প্রবলেম, লাংসের প্রবলেম, এই জিনিসগুলো খুব অল্প বয়সে আপনাদের থাকে, চলে আসে আপনাদের ভেতর। তো এবার এইগুলোর রেমেডি বা এইগুলোর সলিউশন কী হতে পারে, এগুলো থেকে কী করে বেরোবেন? ফার্স্ট হচ্ছে কাট আউট সুগার কমপ্লিটলি। ইয়েস, আপনি নাম্বার 3 যদি হয়ে থাকেন আপনি জানেন যে চিনি থেকে দূরে রাখা আপনাকে খুবই ডিফিকাল্ট, কারণ আপনারা মিষ্টি খেতে প্রচণ্ড পছন্দ করেন এবং মিষ্টি শুধু একটা মিষ্টি নয়, আপনারা বেশ 3-4টে মিষ্টি, ভালো ভালো মিষ্টি, আইসক্রিম, তারপরে পায়েস, এইসব দিকে আপনাদের একটা বিশেষ আকর্ষণ থাকে। তো পায়েস এবং আরও নানা মিষ্টি জাতীয় আর যা যা জিনিস হয় সেই সব জিনিসগুলোই আপনারা খেতে ভালোবাসেন এবং বেশ বেশি কোয়ান্টিটিতেই ভালোবাসেন। তো আমার ফার্স্ট সাজেশন আপনাকে যে মিষ্টি লাইফ থেকে পুরো কমপ্লিটলি সরিয়ে দিন এবং যদি কমপ্লিটলি সরাতে না পারেন সেটা সপ্তাহে 1 দিন করে দিন বা মাসে 1 দিন করে দিন। কারণ দেখুন সুগার, আপনি যদি একটু রিসার্চ করেন তাহলে এখন সায়েন্টিফিক স্টাডিজ এটাই জানাচ্ছে যে সুগার আমাদের শরীরের জন্য কতটা খারাপ। ফার্স্ট অফ অল এটা একটা ইনসুলিন স্পাইক করে
এবং বেশি সুগার খেলে একটা টাইমে ইনসুলিন যে আমাদের শরীরে যে রেজিস্ট্যান্স হয় ইনসুলিন বানানো, সেটা আর সেই পরিমাণ ইনসুলিন আমাদের শরীরে তৈরি হয় না যেটা আমাদের ডায়াবেটিসকে রুখতে পারে। আমাদের সুগার এখন খুব প্রবলেমই একটা, মানে খুব কমন একটা রোগ, যেটা এখন শুধু বয়স্ক যারা 60-70 বছরের তাদের ভিতরে দেখা যাচ্ছে না, 19-20 বছরের ছেলে মেয়েদেরও দেখা যাচ্ছে, উইচ ইজ ভেরি স্কেয়ারি, লাইফ লং একটা ডিজিজ। আর সুগার আপনি জানেন যে ইজ আ স্লো পয়জন, আস্তে আস্তে আপনাকে শেষ করে দেবে ভেতর থেকে, আপনাদের প্রত্যেকটা অর্গ্যানকে অকেজো করে দেবে। তো ওই জন্য মিষ্টি থেকে দূরে থাকুন। প্লাস এটা একটা ইনস্ট্যান্ট ডোপামিন দেয়, যখন মিষ্টি আমরা খাই চট করে এটা আমাদের একটা ডোপামিন স্পাইক দেয়, কিন্তু তারপরে কিছুক্ষণ আমরা খুব এনার্জেটিক ফিল করি, আমাদের যা কাজ করার আমরা খুব তাড়াতাড়ি করে নিই, কিন্তু তারপরে যখন ওটা ক্র্যাশ করে না, তখন আর কিচ্ছু করতে ভালো লাগে না, তখন লেজি লাগে, এনার্জি লেভেলস ড্রপ করে এবং শরীরের জন্যও ভালো না। অ্যান্ড থার্ড, সুগার আমাদের ডাইজেশনে চট করে ডাইজেস্ট হতে চায় না, ওই জন্য পেটের প্রবলেম মিষ্টি জাতীয় জিনিস বেশি খেলে খুব দেখা যেতে পারে। তো ওই জন্য লাইফ থেকে সুগারটাকে কমপ্লিটলি কাট আউট করুন, যদি না করতে পারেন সেটাকে কমিয়ে দিন, রেস্ট্রিক্ট করে দিন, বা মিষ্টি খেলেও একটার বেশি নয়, বা মিষ্টি খেলেও সপ্তাহে একদিন ছাড়া অন্য কোনো দিন আপনার সামনে যদি মিষ্টি আসেও তাহলেও আপনি খাবেন না, সেই উইলটা আপনাদের ভেতর থাকতে হবে। সেকেন্ড হচ্ছে, যেহেতু আপনাদের ইনসমনিয়ার প্রবলেম থাকে, রাত্রিবেলা ঘুমানোর আগে 1/2 hour 30 minutes আপনারা পুরো স্ক্রিন টাইম বা স্ক্রিন ধরবেন না, ফোন থেকে আধা ঘন্টা দূরে থাকুন। প্লাস রাত্রির বেলা চেষ্টা করবেন 9টার পরে চা কফি এগুলো যেন আপনারা না খান। দেখুন, চা কফি আমাদেরকে জাগিয়ে রাখতে, আমাদের স্লিপ সাইকেল, আমাদের মেলাটোনিন যেটা আমাদের ঘুমের জন্য দরকার, সেটার সাথে কি বলবো, সেটাকে এফটাপ করে দেয়, মানে আমাদের যে ঘুমের জন্য যে মেলাটোনিন হরমোনটা যেটা আমাদের প্রডিউসড হয়, সেটার সাথে সেটাকে ডিস্টার্ব করে দেয়, এবং ডিস্টার্ব করে দেয় বলেই আমাদের ঘুমাতে এত প্রবলেম হয়। এবং তার সাথে সাথে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যারা রাত্রি জেগে কাজ করে তারা বলে যে আমরা ব্ল্যাক কফি খাই বা আমরা কফি খাই রাত্রিবেলা। কফি না খেলে আমরা কাজ করতে পারি না। কেন? কফি বা চা আমরা যখন রাত্রিবেলা খাই তখন ওটা আমাদের ঘুমটাকে কাটিয়ে দেয়, আমাদের মেলাটোনিন হরমোনটাকে প্রডিউস করতে সাহায্য করে না, বরং ওটাকে আরও কমিয়ে দেয়। কারণ দেখুন, আমাদের হিউম্যান বডির একটা স্লিপ সাইকেল আছে, যে যেই রাত্রির হয় আমাদের শরীরে তখন মেলাটোনিন প্রডিউস হতে থাকে, যাতে আমরা রাত্রিবেলা একটা টাইমে গিয়ে আমরা যেন পিসফুলি ঘুমাতে পারি। এবং যেই প্রথম সূর্যের আলো আমাদের শরীরে পড়ে, তখন ওটা জানায় যে এখন রাত্রি শেষ, এখন জেগে ওঠার টাইম। এখন সেই হরমোনসগুলো আমাদের সিক্রিট করে, যেগুলো আমাদেরকে শরীরে আরও অ্যাক্টিভ করে তোলে, আমাদের কাজকর্ম করতে সাহায্য করে। তো সেই জন্যে আপনারা যদি রাত্রিবেলা টি বা কফি খান, তাহলে 9টার পরে বিশেষ করে, সে আপনি যখনই শুক না কেন, আপনারা 1টায় শুন, আপনারা 2টোয় শুন, আপনার স্লিপ সাইকেলকে ওটা কিন্তু এফেক্ট করবেই করবে। তো সেইগুলো থেকে, যেহেতু আপনাদের ন্যাচারালি একটা ঘুমাতে আপনাদের প্রবলেম হয়, তো সেই জন্য এই দুটো জিনিসকে আপনারা বাদ দিন। দ্বিতীয় কথা হচ্ছে, স্ক্রিন টাইম থেকে আধা ঘন্টা আগে 1 ঘন্টা সরে এলে খুব ভালো হয়, কিন্তু অনেক সময় সেটা করা যায় না, হয়তো আপনারা কিছু দেখছেন বা অন্য কোনো কাজ করছেন হয়তো, ওই জন্য আধা ঘন্টা আগে সরে আসুন। আধা ঘন্টা আপনারা শোয়ার আগে নয়তো ডায়েরি লিখুন, নয়তো মেডিটেশন করুন, বা আপনাদের যা ইচ্ছা করুন, কিন্তু স্ক্রিন থেকে, ফোন, টিভি, ল্যাপটপ, কম্পিউটার, আইপ্যাড এগুলো সব থেকে দূরে থাকুন। কারণ যে আমাদের যে ব্লু লাইটটা যেটা আমাদের ফোন থেকে বেরোয়, সেটা কিন্তু আমাদের মেলাটোনিনকে আগে ডিস্টার্ব করে এবং আমাদের ঘুমাতে দেয় না। ওই যে উজ্জ্বল আলোটা আমাদের হরমোনসদের সাথে খেলে, সেটা হয়তো আমরা নিজের হয়তো বুঝতে পারি না, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা হয়। এবং আরেকটা যেটা আমি এটার সাথে পয়েন্ট একটা অ্যাড করবো, যে আপনারা যারা নাম্বার 3, প্লিজ একটা নাইট টাইম স্কেডিউল মেনটেন করুন। মানে যদি 12টা হয় রাত্রির 12টা, যদি 1টা হয় তাহলে রাত্রির 1টা। যেদিন আপনার কাজ বেশি পড়ে গেছে সেদিনকে আপনি 2-3টে অবধি কাজ করে নিলেন, এবং যেদিনকে হয়তো আপনার কোনো কাজ নেই সেদিনকে হয়তো আপনি 12টায় শুয়ে দিলেন, সেটা করবেন না, প্লিজ না। একটা ফিক্সড নাইট টাইম রুটিন আপনাদের থাকা দরকার, একটা ফিক্সড নাইট টাইম শিডিউল, যে আমি যদি 11টাতে শুই তাহলে আমি 11টা, যদি আমি 1টায় শুই তাহলে আমি রাত্রির 1টাতেই শোবো। তার বেশি যতই আমার কাজ থাকুক না কেন, যতই আমার সকালে কালকে আমার প্রজেক্ট সাবমিশন থাকুক না কেন, আমি তার থেকে এক্সটেন্ড করব না। এইটা আপনাদের একটা ভেবে মাথায় রেখে চলতেই হবে। কারণ দেখুন, আপনারা অনেক সময়তেই ওভারওয়ার্কড হন, কাজ এত আপনাদের ওপর কাজ পড়ে যায়, যেহেতু আপনাদের সবাই বিশ্বাস করে, বা আপনার কাজ নিয়েও ফেলেন আপনারা এত, যে পর দিকে ওটা শেষ করতে গিয়ে আপনাদের প্রচণ্ড অসুবিধা হয়। পেছনে আমার একটা কনস্ট্রাকশন চলছে একটা ফ্ল্যাটে, তো ওই জন্য অযথা প্রচণ্ড নয়েজ আসছে। আমি অনেকবার চেষ্টা করলাম যে ভিডিওটা স্টপ করে, নয়েজটা যখন না আসবে ভিডিওটা করার, কিন্তু
কোনোটাতেই কিছু লাভ হলো না। তো প্লিজ আই এম ভেরি সরি যদি নয়েজটা আপনাদের ডিস্টার্ব করে। তবুও এই ভিডিওটাতে আমি যে নলেজটা দিচ্ছি, আমি যে অ্যাডভাইসেসগুলো দিচ্ছি, প্লিজ একটু কষ্ট করে হলে সাউন্ড বাড়িয়ে এগুলো শোনার একটু প্লিজ চেষ্টা করবেন। কারণ আমি এটা খুব মন থেকেই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি, যাতে আপনার হেলথ ক্রাইসিস থেকে আপনি যাতে বেরোতে পারেন। এগুলো হয়তো খুব কমন নলেজ, হয়তো আপনি সব সময়তেই আপনি সোশ্যাল মিডিয়াতে ডাক্তারদের মুখে এগুলো শুনে থেকেছেন, কিন্তু আপনার নাম্বারের জন্য যেগুলো কতটা ইম্পর্টেন্ট সেগুলো আরেকবার আমি আপনাদেরকে হয়তো মনে করিয়ে দিতে এসেছি। সো নাম্বার থার্ড পয়েন্ট হচ্ছে ভ্যাকেশন। হ্যাঁ, এখানে আমি কোনো এক্সারসাইজ বলবো না, এখানে আমি কোনো রুটিন বলবো না, কিচ্ছু বলবো না, এখানে আমি বলবো ভ্যাকেশন। নাম্বার 3 লোকেরা, আপনারা যদি নাম্বার 3 হন তাহলে আপনারা ঘুরতে ন্যাচারালি ভালোবাসেন, ঘুরতে বেড়াতে, বাইরে বন্ধুদের সাথে মিট করতে, নতুন নতুন রেস্টুরেন্ট, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আপনারা ভালোবাসেন। আপনারা হ্যাপি গো লাকি হন লোকের সাথে মিশতে, লোকের ভেতরে থাকতে, মজা করতে। ন্যাচারালি আপনাদের ভেতরে একটা হিউমারাস কোয়ালিটি হয়ে থাকে, আপনারা ভালো থাকেন। কিন্তু এইগুলোর সাথে সাথে আপনাদের যেটা দরকার লাইফে ভালো থাকার জন্য, রোগ মুক্ত থাকার জন্য, সেটা হচ্ছে ট্রাভেল। এবার অনেকেই আপনারা হয়তো বলবেন যে ট্রাভেল তো দিদি আমি করতে চাই, কিন্তু করে ওঠার মতো পয়সা নেই বা সময় নেই। দেখুন, সময়টা খুব আপেক্ষিক। আমরা যদি চাই আমরা ঠিকই সময় বার করতে পারি। আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুকে 1 ঘন্টা কাটিয়ে দিচ্ছি, তার জন্য তো আমাদের সময় আছে। আর কোথাও 1 দিনের জন্য ঘুরতে, 1-2 দিনের জন্য ঘুরতে যাওয়ার মতো সময় নেই, সেটা যদি আপনারা আমাকে বলেন তাহলে আমি একদমই মানবো না। আচ্ছা, সেটা যদি আপনি ছেড়ে দিন, আপনি পয়সা করি, দেখুন পয়সা করি সারা বছরে, আমি আপনাকে বলছি না যে আপনি 3 মাস অন্তর অন্তর কোথাও ঘুরতে যান বা আপনি একটা 14 দিনের একটা লং ট্যুরে চলে যান, আমি একদম বলছি না। আপনি 2-3 দিনের জন্য কোথাও থেকে ঘুরে আসুন, আপনি 2-3 দিনের জন্য দীঘাপুরি থেকেই আপনি ঘুরে আসুন, বেশি দিন তো লাগছে না আপনার। আর দীঘাপুরিতে বেশি খরচাও পড়ছে না। কত খরচা? আপনি যদি খুব ভালো হোটেলে থাকেন, খুব ভালো খাবার খান, ম্যাক্সিমাম আপনার 5,000 টাকা লাগবে। ম্যাক্সিমাম আপনার কত লাগবে? 10,000 টাকা লাগবে, তার বেশি তো লাগবে না। আপনি সারা বছরে 12টা মাসে 365 দিনে কিছু যদি রোজগার করে থাকেন, কিছু যদি আপনার সেভিংস হয়ে থাকে, তাহলে আপনি সেটা করুন। কিছু যদি আপনি টাকা বাঁচাতে পারেন নিজের ডেইলি, দেখুন আপনারা হয়তো কেউ টিউশন পড়ান, হয়তো কেউ আপনারা হয়তো চাকরি করছেন, কেউ হয়তো আপনারা হোম মেকার, কিন্তু হয়তো বাড়ির কিছু হাত খরচা আপনার কাছে আপনারা পান আপনাদের স্বামীর কাছ থেকে। আপনারা যদি চাকরি করে থাকেন বা আপনারা যদি একজন ওয়ার্কার হয়ে থাকেন বা আপনাদের নিজের বিজনেস ইউটিউব আছে, আপনারা যদি কিছু আর্ন করে থাকেন, তাহলে আপনাদের হাতে অফকোর্স কিছু টাকা আসে, তার থেকে মিনিমাম 10% আপনারা সরিয়ে রাখুন। প্রত্যেক মাসে যদি 10% করে সরিয়ে রাখেন, আমি এটা বিশ্বাস কখনোই করবো না যে একটা ছোট ট্রিপ দার্জিলিং, পুরী, দীঘা যাওয়ার জন্যে আপনার হাতে টাকা নেই। যদি আপনার পরিবারের জন্য আপনি পে করতে না পারেন, পুরো পরিবারকে আপনি নিয়ে না যেতে পারেন, এবং আপনি যদি 18+ হয়ে থাকেন বা আপনি যদি 20+ হয়ে থাকেন, তাহলে আপনি একাও ট্রাভেল করতে পারেন। এবং আপনি যদি একা একটা হোটেলে গিয়ে আপনি থাকেন পুরী দীঘা ঘুরে, তাহলে আমার মনে হয় না যে আপনার 3 থেকে 4,000 টাকার বেশি আপনার লাগবে, টু বি ভেরি ভেরি অনেস্ট। এবং আপনি যদি এখনো কিছু না করে থাকেন, আপনি আপনার বাবা মাদের বোঝান যে এটা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনার পড়াশোনার জন্য এবং আপনার হেলথের জন্য এটা কতটা দরকার, যাতে আপনারা বছরে একটা ট্যুর করতে পারেন। আর যদি আপনারা এখনো ইন্ডিপেন্ডেন্ট হননি, টাকা পয়সা কামাচ্ছেন, আপনার বাবা মারাও আপনাদেরকে দেবে না, তাহলে যখন আপনারা টাকা নিজে কামাতে শুরু করবেন, প্লিজ কিছু টাকা আপনারা সেভ করে রাখুন। দেখুন, আপনারা যদি বছরের প্রথম থেকে আপনাদের মাথায় ঠিক করেন না যে কিছু টাকা আমি সরিয়ে রাখবো আমার বছরের শেষে বা বছরের মাঝখানে যখন আমি ঘুরতে যাওয়ার জন্য, লং ট্যুর যদি করতে পারেন খুবই ভালো, কিন্তু ছোটোখাটো কাছের ট্যুর আপনাদের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাওয়া পানি, আবহাওয়া, নিজের জায়গা চেঞ্জ করা আপনাদের জন্য খুব দরকার। ওই 24 ঘন্টা কাজে আপনি যে নিজেকে ইনভলভ করে রেখেছেন, আপনি যদি একজন হোম মেকার হন, সংসারের কাজে, বাচ্চা স্বামীকে নিয়ে, আপনি যদি একজন ওয়ার্কার হয়ে থাকেন তাহলে নিজের অফিসের কাজে, যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সারাক্ষণ পড়াশোনার ভেতরে, আপনি যদি একজন বিজনেস পার্সন, একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে সেই কাজে
আপনি নিজেকে 24 ঘন্টা আপনি নিজেকে ওটার ভেতরে ইন্ডালজ করে রেখেছেন এবং সেটাকেই আপনি নিজেকে ঢুকিয়ে রেখেছেন। খাওয়া দাওয়া সব কিছু ভুলে আপনি যখন কাজ করতে শুরু করেন তখন আপনার কোনো দিকে খেয়াল থাকে না। আপনার কাজটা যাতে ভালো হয়, কাজটা যাতে টাইমে আপনি করতে পারেন, বেস্ট করতে পারেন, সবার যাতে পছন্দ হয় সেটাই আপনি সবসময় চেষ্টা করেন। তো কেন নিজের জন্য আপনি কি 2-3 দিন বার করতে পারেন না? যে 2-3 দিন আপনি কোথাও থেকে একটু ঘুরে আসতে পারবেন, কোথাও থেকে একটু মাইন্ড চেঞ্জ করে আসতে পারবেন। ঠিক আছে, চলো সেখানেও আপনারা দীঘা পুরীতেও যেতে পারছেন না, 2 দিন আপনি তারাপীঠ থেকে ঘুরে আসুন। 2 দিন আপনি হয়তো কোনো একদিন হয়তো আপনি দক্ষিণেশ্বর থেকে ঘুরে এলেন, একদিন হয়তো আপনি কালীঘাট থেকে ঘুরে এলেন, কিন্তু একটু বেরোন, একটা দিন আপনি রাখুন বা মাঝে মাঝে একটু ঘোরার চেষ্টা করুন। আমি বলবো যে আপনি যাতে দূর ট্রাভেল করতে পারেন পরবর্তীকালে, কিন্তু সেটা যদি না করতে পারেন কাছে পিঠে থেকেই ঘুরে আসুন। মাইন্ডটা যাতে আপনার ফ্রেশ হয়, দেখবেন যখন আপনি ঘুরে আসবেন তখন দেখবেন আপনার শরীরও ভালো থাকবে এবং আপনি নিজের কাজে একটা নতুন রিফ্রেশড এনার্জি দিয়ে নিজের কাজে ঝাঁপিয়ে পড়তে পারছেন। বাস, আর আমি কিছু বলতে চাই না। এই পয়েন্টটাকে এক্সপ্লেন করতে করতে হয়তো একটু লং হয়ে গেল, কিন্তু আমি ট্রাভেলের ব্যাপারে সত্যি আমি বলতে চাই যে প্লিজ লাইফে যদি কোনো কিছু সুযোগ না, প্লিজ নাম্বার 3 আপনারা যদি পান স্পেসিফিক্যালি আপনাদের জন্য, আপনারা ঘোরার ভেতরে বা ট্রাভেলটাকে টপ মোস্ট প্রায়োরিটি দিন, কারণ এটা আপনার হেলথের সাথে ডিরেক্টলি লিঙ্ক, আমি আবারও বলছি। এবং আপনি যদি নাম্বার 3 হয়ে থাকেন, আপনি জানেন যে ঘুরতে আপনি কতটা ভালোবাসেন এবং প্রত্যেকটা কথা আপনার সত্যি। খুব অল্প বয়স থেকেই আপনারা হয়তো এই স্বপ্নটাও দেখছেন, যখন আমি পয়সা কামাবো, যখন আমি ইন্ডিপেন্ডেন্ট হব ফাইন্যান্সিয়ালি, তখন আমি সবার প্রথমে ঘুরতে যাব, আমার বাবা মাকে নিয়ে ঘুরতে যাব, আমি একা ঘুরতে যাব, আমার বন্ধুকে নিয়ে ঘুরতে যাব, আমার পার্টনারকে নিয়ে ঘুরতে যাব, নানা জায়গা দেখবো, নানা মানুষের সাথে মিশবো, কথা বলবো। এই জিনিসগুলো আপনাকে লাইফ ফোর্স দেয়, আপনাকে খুশি করে। নতুন নতুন মানুষদের সাথে মেশা, নতুন নতুন জায়গায় যাওয়া, নতুন নতুন কালচারকে এক্সপ্লোর করা, এইগুলো আপনারা ভালোবাসেন, মন থেকে ভালোবাসেন, তাই সেটাকে প্রায়োরিটাইজ করুন। কারণ যে জিনিসগুলো আমরা ভালোবাসি সেগুলো যদি কি আমরা না করি, তাহলে সবার প্রথমে যেটা হিট নেয় না, সেটা আমাদের হেলথ। তাহলে হেলথ ইজ ওয়েলথ, এই কথাটা খুব আপনাদের জন্যে প্রযোজ্য এবং নাম্বার 3 মানুষেরা আপনারা সবসময় এটা মাথায় রাখবেন। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করি, বাকি নাম্বারদের জন্য আমি এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো। আজকের এই ভিডিওটা একটু লং হয়ে গেল, অনেকটাই লং হয়ে গেল, কিন্তু আশা করি আপনাদের এই ভিডিওটা এন্টারটেন নয়, হেল্প করবে নিজের লাইফকে, নিজের লাইফস্টাইলকে বেটার করতে, এবং যাতে ডাক্তারের পেছনে আপনাদের কারি কারি টাকা না ঢালতে হয়, সেখান থেকেও আপনাকে বাঁচাবে। আজকে এখানেই রাখছি, নমস্কার, টাটা।